প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা অ্যাপ্লাই এথিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ 50টির মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এটি যারা অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের 6 সেমে যাদের অ্যাপ্লাই এথিক্স আছে, সেই অ্যাপ্লাই এথিক্সের টপিকের উপর থেকে এই প্রশ্নগুলি দেয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, আত্মহত্যা অপরাধ নয়, নিন্দনীয় নয়, বলেছেন কে? হিউম। 2 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য ভাবধারায় পরিবেশ নীতিবিদ্যার জন্ম হতে পারে না, বলেছেন কে? জন পাসমুর। গভীর বাস্তুতন্ত্রের কথা বলেছেন আর্নে নেস। 4 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন এর গ্রন্থটার লেখক হলেন বেনথাম। 5 নম্বর প্রশ্ন, দ্য রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির লেখক হলেন পল টেলার। 6 নম্বর প্রশ্ন, কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে অন্যায়ভাবে তার বাঁচার অধিকার কেড়ে নেওয়া হলো হত্যা। 7 নম্বর প্রশ্ন, মানুষের সমস্ত প্রকার ক্রিয়াকলাপের পশ্চাতে রয়েছে অবচেতন মন, একথা বলেছেন সিগমুন্ড ফ্রয়েড। 8 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি লিখেছেন পিটার সিঙ্গার। 9 নম্বর প্রশ্ন, নিজের দ্বারা নিজেকে নাশ করাকে কি বলা হয়? আত্মহত্যা। 10 নম্বর প্রশ্ন, জাপানি বীররা ছুরির সাহায্যে নিজেকে হত্যা করে, এই প্রথার নাম হলো হারাকিরি। 11 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলকে 11 নম্বর প্রশ্ন, আত্মহত্যাকে নীতিগতভাবে নিন্দনীয় বলেছেন কে? আনসার হলো অ্যারিস্টটল। 12 নম্বর প্রশ্ন, আত্মহত্যা অবশ্যই অন্যায় ক্রিয়ারূপে বিবেচিত হবে, একথা বলেছেন টমাস অ্যাকুইনাস। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় আত্মহত্যাকে অপরাধ বলে গণ্য করা হয়েছে? 309 নম্বর ধারা। অন নার্সিসিজম গ্রন্থটির লেখক কে? সিগমুন্ড ফ্রয়েড। 15 নম্বর প্রশ্ন, প্রাণশক্তি বা এরস বিপরীত বৃত্তি হল আত্মহরণ, একথা বলেছেন কে? সিগমুন্ড ফ্রয়েড। 16 নম্বর প্রশ্ন, ম্যান এগেইনস্ট হিমসেলফ গ্রন্থটির লেখক হলেন কে? কার্ল মেনিঞ্জার। 17 নম্বর প্রশ্ন, দ্য সুইসাইড গ্রন্থটির লেখক হলেন এমিল দুরখেইম। 18 নম্বর প্রশ্ন, আত্মহত্যাকে সামাজিক সমস্যার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন কে? এমাইল দুরখেইম। 19 নম্বর প্রশ্ন, মোরাল প্রবলেমস এ কালেকশন অফ ফিলোজফিক্যাল এসে গ্রন্থটির লেখক জেমস র্যাচেলস। 20 নম্বর প্রশ্ন, দুরখেইমের মতে আত্মহত্যার প্রকার হলো 4টি, কি কি? পরহিতার্থমূলক, আত্মবাদী, ব্যতিক্রমী, অদৃষ্টমূলক। 21 নম্বর প্রশ্ন, আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন কে? এখানে হিউম আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন। 22 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি যদি অন্যের প্ররোচনায় আত্মহত্যা করতে বাধ্য হয় তাহলে তা দণ্ডনীয় অপরাধ। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় একথা বলা হয়েছে? এটা 498 নম্বর ধারায়। 22 নম্বর প্রশ্ন,
তোমার এমনভাবে কাজ করা উচিত যা একটি সার্বজনীন নিয়মে পরিগণিত হতে পারে, একথা বলেছেন কান্ট। 23 নম্বর প্রশ্ন, মেটাফিজিক্স অব মোরালস গ্রন্থটির লেখক হলেন ইমানুয়েল কান্ট। 24 নম্বর প্রশ্ন, ইউথানিসিয়া শব্দটির আভিধানিক অর্থ হল উত্তম ও সহজ মৃত্যু, এ জেন্টেল অ্যান্ড এজি ডেথ। 25 নম্বর প্রশ্ন, ইউথানেসিয়া শব্দটি এসেছে ইউ আর থানটাস এই দুটো গ্রিক শব্দ থেকে। 26 নম্বর প্রশ্ন, ইউথানেসিয়া এর ইউ শব্দটির অর্থ কী? গুড বা উত্তম। ইউথানেসিয়ার এর থানটাস শব্দটির অর্থ হলো কি? ডেথ বা মৃত্যু। 28 নম্বর প্রশ্ন, পিটার সিঙ্গারের মতে অনুকম্প হত্যার প্রকার হলো তিনটি, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর ইচ্ছা নিরপেক্ষ। 29, কোনো ব্যক্তির ইচ্ছা অনুসারে কৃপা হত্যা হলো ঐচ্ছিক কৃপা হত্যা। 30 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তির সম্মতিদানে সমর্থ আছে কিন্তু কোনো কারণে সম্মতি দিতে পারেনি, এমন কৃপা হত্যাকে বলা হয় কি? অনৈচ্ছিক কৃপা হত্যা। 31 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি বাঁচতে চায় না মরতে চায়, এ সম্পর্কে নিজস্ব কোনো পছন্দ নেই, সেক্ষেত্রে যে কৃপা হত্যা তা হলো ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। 32 নম্বর প্রশ্ন, হত্যাকারী যদি সক্রিয়ভাবে কোনো রোগীকে প্রাণঘাতী ঔষধ দিয়ে হত্যা করেন, তাকে বলা হয় সক্রিয় কৃপা হত্যা। 33 দাগের প্রশ্ন, হত্যাকারী যদি নিষ্ক্রিয়ভাবে কোনো রোগীর জীবনদায়ী ঔষধ দেওয়া বন্ধ করে দিয়ে হত্যা করেন, তবে তাকে বলা হয় নিষ্ক্রিয় অনুকম্পা হত্যা। 34 দাগের প্রশ্ন, নিষ্ক্রিয়ভাবে অনুকম্প হত্যাকে কখনোই সক্রিয়ভাবে অনুকম্প হত্যার তুলনায় বেশি নীতিসম্মত বলে ভাবার দরকার নেই, একথা বলেছেন কে? জেমস র্যাচেল। 35 দাগের প্রশ্ন, চরম দারিদ্রতা শব্দটি অ্যাবসোলিউট প্রভার্টি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন রবার্ট ম্যাকনামারা। 36 দাগের প্রশ্ন, দুর্ভিক্ষের প্রধান কারণ কি? দুর্ভিক্ষের প্রধান কারণ হলো চরম দারিদ্রতা। পরের প্রশ্ন, ম্যানস রেসপন্সিবিলিটি অফ নেচার গ্রন্থটির লেখক কে? জন পাসমোর। ইকোলজি শব্দটি এসেছে ইকস আর লোজস এই দুটো গ্রিক শব্দ যোগ করে। ইকস কথার মানে হচ্ছে বাস্তু বা আশ্রয়, আর লোজস কথার মানে হচ্ছে বিদ্যা বা আলোচনা। 39, বাস্তুতন্ত্রের ধারণাটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরেছেন কে? আর্থার টান্সলে 1935 সালে। 40 নম্বর প্রশ্ন, বাস্তুবিদ্যার সাথে নৈতিকতাকে প্রথম যুক্ত করেছিলেন কে? লিওপোল্ড। গভীর ও অগভীর বাস্তুবিদ্যার পার্থক্য করেছেন আর্নে নেস 1973 সাল নাগাদ। 42 দাগের প্রশ্ন, ইকো ফিলোজফি এর কথা বলা হয় কোথায়? গভীর বাস্তুবিদ্যায়। 43, দ্য জাস্ট ওয়্যার গ্রন্থটির লেখক জোসেফ সি মিকনা। 45 দাগের প্রশ্ন, সন্ত্রাসবাদ হলো একটি ড্যাশ অবস্থা, মানসিক অবস্থা। 46, টেরর শব্দটির অর্থ হলো কি?
টেরর শব্দটির অর্থ হলো ভয় দেখানো। ইনসাইড টেররিজম গ্রন্থটির লেখককে ব্রুস হফম্যান। 48 দাগের প্রশ্ন, একজন ব্যক্তির কাছে যে সন্ত্রাসবাদী অন্য ব্যক্তির কাছে সেই স্বাধীনতা সংগ্রামী, বলেছেন কে? ব্রায়ান জেনকিন্স। 49 নম্বর প্রশ্ন, সেক্স হলো জৈব প্রত্যয়। 50 দাগের প্রশ্ন, জেন্ডার হলো সাংস্কৃতিক প্রত্যয় বা আচরণগত প্রত্যয়। 51 নম্বর প্রশ্ন, দ্য সাবজেকশন অফ উইমেন 1869 সালে লেখা, গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক হলেন মিল। 52 দাগের প্রশ্ন, লিঙ্গ বৈষম্যের স্তরগুলো কি কি? 3টে স্তর, সেক্সিজম, পুরুষতন্ত্র, অ্যান্ড্রোসেন্ট্রিজম। তো তোমাদের অ্যাপ্লাই এথিক্স থেকে টোটাল 52টা এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেয়া হলো। তোমরা পরীক্ষার ঠিক পাক মুহূর্তে এই প্রশ্নগুলো একটি ভালো করে দেখে যাও। আর তোমাদের যে সালের যে প্রশ্নগুলো রয়েছে, 3টে সালের যে প্রশ্ন রয়েছে, সেই সালের এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করো। দেখো প্রত্যেকটা এমসিকিউ তোমাদের কিন্তু কমন চলে আসবে।